যে বাংলা এক দশকের বেশি সময় ধরে ঘাসফুল শিবিরের দখলে ছিল, সেখানে আজ গেরুয়া ঝড়ের তাণ্ডব। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো জয়ের ঐতিহাসিক দ্বারপ্রান্তে বিজেপি। সোমবার বিকেল 5:30, ঘড়ির কাঁটার সাথে সাথে স্পষ্ট হচ্ছে তৃণমূলের পতন। 294 আসনের বিধানসভায় যেখানে সরকার গড়তে প্রয়োজন 148টি আসন, সেখানে বিজেপি একাই 194টি আসনে লিড নিয়ে ধরাছোঁয়ার বাইরে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস মাত্র 94টি আসনে থমকে গিয়ে এক বড় পরাজয়ের মুখে দাঁড়িয়ে। বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর ঘোষণা, মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা শেষ। রাজ্য বিজেপির শীর্ষ নেতারা ইতোমধ্যেই জয়ের উৎসবে মেতেছেন। তাদের দাবি, নবান্ন থেকে এবার ঘাসফুল উপড়ে ফেলার সময় এসে গেছে। যে মমতা একসময় অজেয় ছিলেন, আজ তারই দুর্গে বড়সড় ফাটল। কিন্তু জয়ের আনন্দের মাঝেই এখন প্রশ্ন, কে হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী? নির্বাচনের আগে অমিত শাহ বারবার বলেছিলেন, মুখ্যমন্ত্রী হবেন একজন বাঙালি বা ভূমিপুত্র। দৌড়ে কারা এগিয়ে? তৃণমূলের দুর্গ ভাঙার কারিগর শুভেন্দু অধিকারী নাকি পোড়খাওয়া সংগঠক দিলীপ ঘোষ? আলোচনায় আছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, এমনকি সাংবাদিক স্বপন দাশগুপ্ত। আজ কেবল সরকার পরিবর্তন নয়, বাংলার রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। দিল্লির হাইকমান্ড শেষ পর্যন্ত কার হাতে বাংলার চাবি তুলে দেয়, সেটাই এখন দেখার বিষয়। তবে এটুকু নিশ্চিত, ভারতের পূর্বাঞ্চলের এই রাজ্যে ক্ষমতার সমীকরণ আজ থেকে বদলে গেল।